হ্যালো বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার ভাই বোনেরা, ক্যারিয়ার ইন ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা সেন্ট্রাল অরবিটের লেকচার 4 পড়ব, যেখানে আমাদের অঙ্কটা হচ্ছে এক্সারসাইজ নম্বর 15। তাহলে তোমরা 15 নম্বর অঙ্কটা একটু মনোযোগ সহকারে পড়ো এবং দেখো কি বলছে। এক্সারসাইজ 15 বলছে, দ্য ভেলোসিটি অ্যাট অ্যানি পয়েন্ট অফ এ সেন্ট্রাল অরবিট ইজ 1/nth of what it would be for a circular orbit at the same distance, so that the central force varies as 1 by r to the power 2 n square plus 1, and the equation of its orbit is r to the power n square minus 1 equal to a to the power n square minus 1 cos ব্র্যাকেটে n স্কোয়ার মাইনাস n ইন্টু থিটা। আমাদের এটা বলেছে ধরে নাও কোনো একটা সেন্ট্রাল অরবিটে, আমি দেখো এখানে ছবিতে স্পষ্ট দিয়ে এটা সেন্ট্রাল অরবিটের পিকচার ড্র করেছি, এটা সার্কুলার অরবিটের পিকচার ড্র করেছি। বলছে দ্য ভেলোসিটি অ্যাট অ্যানি পয়েন্ট অফ এ সেন্ট্রাল অরবিট। তাহলে আমরা এটা ও সেন্টার অফ ফোর্স এক্স, ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, এবং এই যে এটা দেখতে পাচ্ছ এই লাইনটা কার্ভিং আছে, এটা কার্ভ হচ্ছে সেন্ট্রাল অরবিট। বলছে এই সেন্ট্রাল অরবিটে কোনো একটা বিন্দুতে, যে কোনো সময় কোনো একটা বিন্দুতে পজিশন ধরেছি পি আর থিটা, এই যে ইনিশিয়াল লাইনের সাথে রেডিয়াস ভেক্টর কোণ করছে থিটা, এবং এ ও পি হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর আর, ঠিক আছে। আর এই যে ডিরেকশনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ডিরেকশনটা, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিরেকশন, ঠিক আছে। এটাকে আমি স্মল ভি ধরেছি, এবং সেন্ট্রাল ফোর্সটাকে আমি ধরেছি এখানে ক্যাপিটাল এফ। বলছি এই পি বিন্দুতে, যে কোনো বিন্দুতে ভেলোসিটিটা কি বলছে, ইজ 1/nth অফ হোয়াট ইট উড বি। 1/nth বলছে অফ হোয়াট ইট উড বি ফর এ সার্কুলার অরবিট অ্যাট দ্য সেম ডিস্ট্যান্স। তাহলে ও থেকে পি বিন্দুর যে দূরত্ব আছে, এই দূরত্বটা এমনভাবে, এই দূরত্বটাকে রেডিয়াস ভেক্টরটাকে আমরা সার্কুলার অরবিটের ক্ষেত্রে রেডিয়াস ধরবো, এবং এইটা যদি সেন্টার অফ ফোর্স হয়, তাহলে এই বিন্দু থেকে দূরত্ব আর দূরত্ব, এই বিন্দুতে যে ভেলোসিটিটা হবে তোমার, যে ভেলোসিটিটা হবে ক্যাপিটাল ভি, সেই ভেলোসিটিটার 1/nth হচ্ছে তোমার এই বিন্দুতে ভেলোসিটি ভি। তাহলে ভি এর পরিমাণটা বলছে ভি ইকুয়াল টু 1/ভি, 1/n ইন্টু ভি হয়ে যাচ্ছে, এটা বলেছে। তারপরে আমাকে বলেছে শো দ্যাট দ্য সেন্ট্রাল ফোর্স ভ্যারিস অ্যাস এত, ঠিক আছে। তাহলে এটার সাথে আমাকে এফ প্রপোর্শনাল, এটা আমাকে দেখাতে হবে, অ্যান্ড দেখাতে হবে যে ওই সেন্ট্রাল অরবিটের ইকুয়েশনটা হচ্ছে এটা। তাহলে যেখানে বলে দিয়েছে হোয়ার এ ইজ দ্য ইনিশিয়াল ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স, এটা তোমাদের বইয়ের কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু এটা না বললে অঙ্কটা আমার হবে না। চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। কি বলেছে, ফার্স্ট লেট দ্য সেন্ট্রাল ফোর্স বি ক্যাপিটাল এফ। আমরা এই যে সেন্ট্রাল অরবিটটা আছে, এই সিস্টেমে সেন্ট্রাল ফোর্সটা ক্যাপিটাল এফ ধরে নেব। লেট আন্ডার দিস সেন্ট্রাল ফোর্স ক্যাপিটাল এফ, তাহলে এই ক্যাপিটাল এফ ফোর্সের আন্ডারে স্মল বি অ্যান্ড ক্যাপিটাল বি বি দ্য ভেলোসিটিস অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ the center of in the central orbit, and center of force হবে এখানে center of force, তাহলে এটা কি হলো center of force in the central orbit and circular orbit respectively। তাহলে স্মল ভিটাকে ধরলাম এই সিস্টেমে ভেলোসিটি এই ক্যাপিটাল এফ এর আন্ডারে আর দূরত্বে, আর এইটাকে ধরলাম এখানেও একই ফোর্স কাজ করছে, কি ফোর্স ক্রিয়া করছে, এখানেও কি করছে তোমার ক্যাপিটাল এফ ফোর্স ক্রিয়া করছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাট্রাকটিভ ফোর্স, এটা অ্যাট্রাকটিভ ফোর্স, সেন্ট্রাল ফোর্স। তাহলে এর আন্ডারে যে ভেলোসিটি সেটা ক্যাপিটাল ভি ধরেছি রেসপেক্টিভলি দিয়ে। এবার বলছে উই হ্যাভ, তাহলে এখানে যদি এফটা অ্যাট্রাকটিভ ফোর্স হয়, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্সের বেঙ্গলিতে তোমরা পড়েছো অভিকেন্দ্র বল, এবং অভিকেন্দ্র বলের রাশিমালাটা হচ্ছে তোমার উই হ্যাভ এফ ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্কোয়ার বাই আর, ইমপ্লাইজ করছে ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়াল টু এফ আর, এটাকে 1 নম্বর দিলাম। এবার গিভেন দ্যাট আমাদের কি দেওয়া আছে, গিভেন দ্যাট একটু আগেই বললাম যে এই সেন্ট্রাল সিস্টেমে যে ভেলোসিটিটা,
এই সিস্টেমে সার্কুলার অরবিটে যে ভেলোসিটি তার কথা হচ্ছে 1/nth, তাহলে স্মল ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ক্যাপিটাল ভি বাই এন। এবার কি করলাম, স্কোয়ারিং বোথ সাইড উই গেট স্মল ভি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। এটাকে ইমপ্লাইজ করলাম, ক্যাপিটাল ভি স্কোয়ার মান আমরা 1 নম্বর থেকে পেয়ে গেছি, তাহলে 1 নম্বরের ভ্যালুটা কি করলাম, এখানে পুট করলাম, তাহলে বাই ইউ বাই 1, তাহলে এটা 1 এর দ্বারা পেলাম। এবার কি করলাম, স্মল ভি ইকুয়াল টু কি লিখলাম, ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল এফ আর বাই এন স্কোয়ার হলো, এটাকে নাম্বার দিলাম 2। বাট উই নো দ্যাট, কিন্তু আমরা জানি সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে যে ভেলোসিটিটা পাই আমরা, সেই ভেলোসিটির রাশিমালা এটা। তোমরা থিওরি আমি যখন দেব তাহলে থিওরির থেকে এটা তোমরা ইকুয়েশনটা পেয়ে যাবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে আছে এবং একটা ভেলোসিটির যে ইকুয়েশনটা আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ব্র্যাকেটে ডিইউ ডি থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটা নাম্বার 3। তাহলে আমরা কি করব, এর মানটা এখানে পুট করব, ঠিক আছে। তাহলে চলো দেন 2 and 3 পেয়েছি, তাহলে দেখো উই গেট, এবার কি করলাম আমরা ভি স্কোয়ারের জায়গায় স্মল ভি স্কোয়ার জায়গায় এই মানটা পুট করলাম বাই ইউজিং 2, ঠিক আছে। এবার দেখো অর দিয়ে কি করলাম আমরা সিম্পলিফাই করলাম, বজ্র গুণন করলাম, কোনাকুনি বজ্র গুণন করে কি আসছে, এন এইচ স্কোয়ার ব্র্যাকেটে এই টার্মটা পুরোটা থেকে যাচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে এফ আর, ঠিক আছে, ইকুয়াল টু এফ বাই স্মল ইউ। কারণ আমরা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে আরটাকে 1/u আকারে বা ইউ ইকুয়াল টু 1/r আকারে লিখতে পারতাম, তাহলে এই রিলেশনটা কি করবো আমরা এখানে কাজ লাগিয়েছি। তারপরে লক্ষ্য করো এই ইকুয়েশনটাকে কি করেছি, এই ইকুয়েশনটাকে আমরা এখান থেকে এটা লিখে আমি কি করেছি, এখানে একটা ইকুয়েশনের নাম্বার দিয়েছি যেটা হচ্ছে 4। এবার কি হচ্ছে 4টাকে ডেরিভেটিভ করব, কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, মানে থিটা রেসপেক্ট, তো ডিফারেন্সিয়েটিং 4 উইথ রেসপেক্ট টু থিটা উই গেট, আমরা পাই দেখো এন আর এইচ কিন্তু কনস্ট্যান্ট, এইচটা কোথা থেকে পাবো আমরা, এইচটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার সময় আমরা থিওরিতে পাবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 2 ডিউ ডি থিটা ইন্টু কত হবে, ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ডেরিভেটিভ, তাহলে 2u, ইউকে কার রেসপেক্ট আবার করতে হবে থিটা, তাহলে ডিউ ডি থিটা হলো। এবার ইকুয়াল টু এখানে এফ বাই ইউ আছে, তাহলে 1/ইউটাকে আমরা ধরবো মানে ইউ ভি আকারে যেটা ডেরিভেটিভ করে অবকলন করা হয় সেটাকে, ঠিক আছে। তাহলে এফ বাই ইউকে কি করব, প্রথমে 1/ইউটাকে কনস্ট্যান্ট আকারে ধরে নিলাম, তারপরে এফ কে ডেরিভেটিভ করছি ইউ এর রেসপেক্টে, আবার ইউকে কি করেছি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, আবার এরপরে প্লাস দেবো, প্লাস দিয়ে কি করবো এফটা রাখবো এবং ইউ এর 1/ইউ এর ডেরিভেটিভ করলে -1/ইউ স্কোয়ার আসে, এটা রাখলাম ইন্টু ডিউ ডি থিটা হয়ে গেল। এবার দেখো সিম্পলি কাজ কি করছি, পরের লাইনে আমি এখান থেকে ডিইউ ডি থিটা যেটা টার্ম ছিল সেটা কিন্তু আমরা বাইরে, আর টু ডিইউ ডি থিটা যে টার্মটা সেটা বাইরে কমন নিয়েছি, তাহলে বেঁচে থাকছে এইচ স্কোয়ার থার্ড ব্র্যাকেট ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু কত হবে, এখান থেকে 1/ইউ ডিইউ ডি থিটা কমন নিয়েছে, তাহলে পড়ে থাকে ডিএফ বাই ডিইউ মাইনাস এফ বাই ইউ, তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এখান থেকে লক্ষ্য করো পরের লাইনে আমরা কি চলে এসেছি, আমরা 2 এন স্কোয়ার এইচ স্কোয়ার সিম্পলিফাই করেছি, এটা কেটে দিয়ে যেটা পড়ে থাকছে সেটাকে 5 নম্বর ইকুয়েশন আমরা দিলাম। নাও উই নো দ্যাট, আমরা এখন কি জানি, এফ বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ, আমরা এই রিলেশন জানি, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ সেন্ট্রাল অরবিট, এটা তোমরা থিওরিতে পড়বে। এবার দেখো এইচ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই ইউ স্কোয়ার, কারণ আমরা এটাকে আবার সিম্পলিফাই করলাম, এটাকে 6 নম্বর নাম দিলাম। ইউজিং 6 উই গেট ফ্রম 5, তাহলে আমরা যে 6 নম্বরে এই এফ বাই ইউ স্কোয়ারের মানটা, তার মানে এইটা যে পেলাম এর ভ্যালুটা কি করব আমরা 5 নম্বরে বসাবো, কি বলেছে উই গেট ফ্রম 5, তাহলে 5 নম্বরে কি করব, এই ভ্যালুটা এইটুকুর ভ্যালুটা কি করব এফ বাই ইউ স্কোয়ার বসাবো। লক্ষ্য করো তাহলে কি হচ্ছে 2n স্কোয়ার হচ্ছে এবং এর পুরোটার মান হচ্ছে তোমার এফ বাই ইউ স্কোয়ার লিখলাম, এবার ডান দিকে যেটা ছিল সেটা লিখে ফেললাম। এবার লক্ষ্য করো একটা 1/ইউ স্কোয়ার কিন্তু বোথ সাইড থেকে অমিট হয়ে যায়, তাহলে কি করলাম আমি অমিট করে ফেলেছি। এবার দেখো ডিএফ বাই ডিইউ এই যে টার্মটা আছে এই টার্মটা ভ্যালু আমরা বের করবো, তাহলে এটা এদিকে রাখলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে প্লাস হয়ে গেল, তাহলে 2n স্কোয়ার প্লাস 1 ইন্টু এফ বাই ইউ থাকছে আমাদের। তারপরে লক্ষ্য করো যে এখানে কি বলছে, অর দিয়ে কি করলাম ডিএফ বাই এফটাকে নিয়ে আসলাম, একদম পুরো সিম্পলিফিকেশন করেছি, এবার
পুরো সিম্পলিফিকেশন করার পর কিন্তু আমি ইন্টিগ্রেশন দিয়েছি। ইন্টিগ্রেশন নেওয়ার সময় তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট নিতে হয়, তাহলে লগ সিওন কনস্ট্যান্ট নিয়েছি, কারণ এখানে লগ আকারে আসবে বলে আমাদের কনস্ট্যান্টটা যদি আমি ওইরকম আকারে নিই তাহলে কিন্তু আমার প্রচন্ড সুবিধা হয়। তাহলে লগ সি ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এবার লক্ষ্য করো অর লগ এফ, এখান থেকে লগ এফ আসছে, এটা কত আছে, এটা বাইরে ছিল কিন্তু এটা লগ ইউ, তাহলে সামনের কনস্ট্যান্টটা কি হচ্ছে, এর মাথায় চলে গেল, প্লাস লগ সি ওয়ান। এরপরে লক্ষ্য করো এখানে এটা লগ, এই দুটোকে আমরা কি করলাম, লগের ফর্মুলা জানি আমরা প্লাস দিয়ে ওই ফর্মুলাটা ইউজ করে নিয়ে, তোমরা জানো গ্রাজুয়েশনে উঠে গেছো, এটা ক্লাস 9 এর ফর্মুলা তুমি অবশ্যই জানো। তাহলে এফ ইকুয়াল টু কি সি ওয়ান ইউ টু দি পাওয়ার 2n স্কয়ার প্লাস 1 ইমপ্লাইজ কি হচ্ছে, এখানে দেখো সি ওয়ান বিং কনস্ট্যান্ট, সি ওয়ান বিং কনস্ট্যান্ট হওয়ার জন্য কি হচ্ছে তোমার এফ প্রপোর্শনাল দিস ইউ টু দি পাওয়ার 2n স্কয়ার প্লাস 1। আবার আমরা ইউ এর ভ্যালু জানি 1/r, ইউ এর ভ্যালু 1/r আমরা ইউজ করেছি। এখানে লক্ষ্য করো এই যে ইউ এর ভ্যালু ও আর এর ভ্যালু 1/u, তাহলে ইউ এর ভ্যালু কত হবে 1/r, তাহলে আমরা কি করব, এখানে ইউ এর জায়গায় কি করব 1/r ইউজ করব এবং তার হোল টু দি পাওয়ার এটা করব 1/r হোল টু দি পাওয়ার 2n স্কয়ার প্লাস 1, তাহলে ভাঙলে এটা হয়, তাহলে এ প্রপোর্শনাল 1/r টু দি পাওয়ার 2n স্কয়ার প্লাস 1। তাহলে এইটাই আমাদের চেয়েছিল, যে দেখাতে বলেছিল যে সেন্ট্রাল ফোর্সটা কি ভ্যারিস করছে 1/r টু দি পাওয়ার 2n স্কয়ার প্লাস 1, and this is the proved, this is first part of this math. Now we have to go to the next part of this math. সেকেন্ড পার্টে কি ছিল, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পাথ, আমাদের ইকুয়েশন অফ দ্য পাথ বের করতে হবে। তাহলে আমরা এগেইন 4, তাহলে আমরা 4 নাম্বার ইকুয়েশন পেয়েছিলাম। এখানে লক্ষ্য করো 4 নম্বর ইকুয়েশন, এই যে আমাদের 4 নম্বর ইকুয়েশন আছে, এই 4 নম্বর ইকুয়েশনটাতে কি পাচ্ছি আমরা, 4 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি, দেখো এটা লেখা হয়েছে 4 নম্বর ইকুয়েশনটাকে হুবহু কপি করা হয়েছে। এবার পুটিং দ্য ভ্যালু অফ এফ, আমরা এফ এর ভ্যালু ফার্স্ট পার্টে পেলাম, ঠিক আছে, তাহলে এফ এর ভ্যালু যদি ফার্স্ট পার্টে তাই তাহলে এটা ইন 4, তাহলে এই ভ্যালুটাকে 4 এ বসাবো। তাহলে চলো এফ এর ভ্যালুটা 4 এ বসাই, উই গেট 4 থেকে পাচ্ছি, এটা বাম দিকটা যেমনকার তেমন থাকলো। এখানে কি করলাম, জাস্ট উই হ্যাভ টু পুট দ্য ভ্যালু অফ এফ ইন দিস পার্ট, সো আফটার পুটিং দিস ভ্যালু অফ এফ উই গেট c1 u টু দি পাওয়ার 2n স্কয়ার। ওকে, দেন তাহলে আমরা এটা এখানেই রাখলাম এবং এটাকে সিম্পলিফাই করে এটা আসছে, এটাকে নাম্বার দিলাম 7। ওকে, তারপর কি হচ্ছে, ইনিশিয়ালি আমরা c1 এর ভ্যালু বের করব, এই কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে। তাহলে ইনিশিয়ালি উই পুট ইউ ইকুয়াল টু 1/a, r টু যেহেতু r ইকুয়াল টু a, r ইকুয়াল টু a হওয়ার জন্য কি হলো, u ইকুয়াল টু 1/a হবে এবং থিটা ইকুয়াল টু 0, ইনিশিয়াল পজিশনে কিন্তু থিটা ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে, কারণ আমাদের কিন্তু ওখানে কিছু বলে দেয়নি। তাহলে আমরা যখন কোনো বস্তুটাকে ইনিশিয়াল পর্যায় থেকে ছুড়ে দেব ও প্রজেক্ট করব, তখন কিন্তু আমাদের থিটা ইকুয়াল টু 0 ধরতে হবে, কারণ রেডিয়াস ভেক্টরটা তখন কি হচ্ছে, রেডিয়াস ভেক্টরটা তখন এই ইনিশিয়াল লাইনের ওপর থাকবে, ঠিক আছে। যখন আমি ইনিশিয়ালি পুট করব, এই ছবিতে লক্ষ্য করো, ইনিশিয়ালি যখন পুট করব প্রজেক্ট করব, তাহলে এই লাইনের উপর এইখানে বস্তু কোণাটাকে ধরবো, এইখানে ধরলে কি হচ্ছে থিটা, তাহলে এই লাইনটা এই ইনিশিয়াল লাইনের সাথে মিশে গেছে, ফলে কত হচ্ছে থিটা 0। তাহলে ইনিশিয়ালি যখন বস্তুটাকে প্রজেক্ট করা হয় তখন আমরা থিটা ইকুয়াল টু 0 ধরবো, যদি না থিটা আমাদের বলে দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো ইনিশিয়ালি কত ধরা হয়েছে, থিটা ইকুয়াল টু 0। তাহলে 7 নম্বরে যদি ইকুয়াল টু 1/a পুট করি, তাহলে du d থিটা, থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয়, 0 বিং কনস্ট্যান্ট দিস টার্ম, সো ইমপ্লাইজ করছে du d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু, এবার এটা আর এটা পুট করো, কত হচ্ছে দেখো, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, এটা 1/a স্কয়ার, তাহলে 1/a স্কয়ার আসলো, এটা বাইরে যেমন কার তেমন থেকে গেছে, ইকুয়াল টু c1 ইনটু 1/a টু দি পাওয়ার 2n স্কয়ার, যেহেতু u এর মান কত হচ্ছে 1/a, তাহলে এটা হলো আমাদের। এবার দেখো এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করেছি, জাস্ট সিম্পলিফিকেশন করেছি, লক্ষ্য করো তাহলে কি হচ্ছে আমাদের, এইখানে এই ভ্যালুটা এটা হলো জাস্ট সিম্পলিফিকেশন করার পর এটা, তাহলে এখান থেকে আমরা কি হচ্ছে c1 এর মানটা সিম্পলি সহজে বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে c1 এর ভ্যালুটা কি করবো, এবার আমরা 7 নম্বরে পুট করব। তাহলে চলো 7 নম্বর কি বলছে, পুট করছে 7 বিকামস, তাহলে 7 এর বাম দিক যেটা ছিল, লক্ষ্য করো এই বাম দিক যেটা ছিল সেটা জাস্ট এখানে c1 এর জায়গায় ভ্যালুটা চেঞ্জ হবে, দেখো c1 এর জায়গায় ভ্যালুটা পুট করা হয়েছে এবং e টু দি পাওয়ার 2n স্কয়ার থেকে গেছে, অর্ধে কি করলাম, এই n স্কয়ার h স্কয়ার বোথ সাইড থেকে কি হলো অমিট হয়ে গেল, এরপরে এই ভেতরের টার্মটা থাকলো, এবার ইকুয়াল টু দেখো a টু দি পাওয়ার 2n স্কয়ার মাইনাস 2, a টু দি পাওয়ার 2n স্কয়ার মাইনাস 2 এবং u টু দি পাওয়ার 2n স্কয়ার থাকলো এখানে। এবার জাস্ট দেখো আমরা du d থিটার মানটা বের করব, তাহলে এইটা আমরা রাখলাম, তাহলে ইউ স্কয়ারটা দিকে মাইনাস দিলাম, তাহলে এটা মান বের করলে এটা রুট ওভার হবে, দেখো সিম্পল ক্যালকুলেশন তোমরা করে ফেলেছো কিন্তু। তারপর দেখো অর দিয়ে কি করব, আমরা ইন্টিগ্রেশন করার জন্য এটাকে নিচে নিয়ে আসলাম, ইকুয়াল টু d থিটা হলো। তারপরে লক্ষ্য করো কি বলছে, তারপরে কিছুই না, তারপরে আমাদের দেখো কি বলেছে, d থিটা হলো, এবার ইউ এর জায়গায় কি করেছি 1/r বসেছি, এবার এই টার্মটা কিন্তু ইউ এর জায়গায় 1/r পুট করে দিয়েছি সব, এবার এটাকে 1/r এর ডেরিভেটিভ করতে হবে, d আছে তাহলে ডেরিভেটিভ করে এই টার্মটা, এবার লসাগু করব আমরা r টু দি পাওয়ার 2n স্কয়ার, তাহলে লসাগুটা ওপরে উঠে যায়, ঠিক আছে, এবং এই সিম্পল চিজটা এখানে থেকে যায়।
তারপরে দেখো এখানে মাইনাস আছে, ক্যালকুলেশন করে এটা আসে। এবার এই যে পুরো টার্মটা তোমরা লক্ষ্য করতে পারছো, এই পুরো টার্মটাকে তুমি যদি এটার ডেরিভেটিভ করো 1/n² - 1 cos ইনভার্স r⁻n² - 1 a⁻n² - 1, এই টার্মটা পুরো টার্মটা যদি ডেরিভেটিভ করো তাহলে এই টার্মটা পাবে। এবার আমাদের দেখো এখানে কত ছিল ডি থিটা, তাহলে আমরা এখানেও কি করব ডি থিটা লিখে দিলাম, কোনো প্রবলেম নাই। তাহলে এই ডি এবার কি করব বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করা হলো, এই টার্মটা ডেরিভেটিভ টার্মটা থাকলো এখানে, এবং ইন্টিগ্রেশন করার দরুন আমাদের সি2টা কনস্ট্যান্ট নিতে হবে, সি2 বিং কনস্ট্যান্ট হলো। এবার ইন্টিগ্রেশন করলে কিছু থিটা আছে এখানে, এটা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন অমিট হয়ে গেল, তাহলে ভেতরের টার্মটা থাকলো, এই টার্মটা প্লাস সি2, এটাকে 8 নম্বর নাম দিলাম আমরা। এবার আমরা ইনিশিয়ালি জানি থিটা ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু এ, তাহলে আটে আমরা কি করব থিটা ইকুয়াল টু 0 আর এই আর ইকুয়াল টু এ পুট করে দেখো এটা একদম এই 0 ইকুয়াল টু 1/n² - 1 cos ইনভার্স 1 প্লাস সি2। এখান থেকে সি2 এর মানটা কিন্তু অবভিয়াসলি 0 চলে আসে, কারণ cos ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে cos 0, তাহলে এখানে 0 বসে গেল। ঠিক আছে, তাহলে 8 বিকাম, তাহলে সি2 কি হলো কনস্ট্যান্ট, ইকুয়াল টুটা 0 হয়ে গেল, তাহলে এটা হাওয়া হয়ে গেল, তাহলে এই পুরো টার্মটা থাকে। এবার এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করেছে, সিম্পলি ক্যালকুলেশন করে লক্ষ্য করে এই টার্মটা এসছে, ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য পাথ। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দিস ম্যাথ, and this is math very important for your exam, university exam, college exam, and also it is useful for WBCS main optional paper 1 unit 5 unit 7 and UPSC exam main optional paper unit 5 in the paper of 1। তাহলে তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এ কিন্তু একটা অঙ্কে 15 মার্কস দেয়। তাহলে তোমরা যদি এভাবে প্রত্যেকটা ম্যাথ করে ফেলতে পারো তাহলে তোমরা 15 নম্বর পেয়ে যাবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিএসসি সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের জন্য, এবং আদার্স ইউনিভার্সিটিতে বিভিন্ন ইয়ারে ডিস্ট্রিবিউটেড করা আছে। তোমরা লক্ষ্য করবে তোমাদের সিলেবাস এবং ভিডিওটি তোমরা দেখবে অবশ্যই।